আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। প্রতিদিন রাত্রে আমার বেজিং হাঁসগুলা খাবার জন্য শিয়ালে এই যে দেখছেন এইভাবে আক্রমণ চালাইতে আছে। মনে মনে চিন্তা করতে আছি, এরে শিয়াল মামা, আমি এত কষ্ট করি এই বেজিং হাঁসগুলা লালন পালন করতে আসি, আর তুই আমার খাবার আগে খাই ফেলবি? না, সেটা আমি কখনো হইতে দিব না। সকাল হোক, আজকে কিন্তু একটা জবাই করে দিমু। এই যে যখন সকালবেলা হয়ে গেছে, আমি সর্বপ্রথম চলে এসেছি হাঁসের ঘরে, কারণ হলো প্রতিদিন রাত্রে শিয়াল যে পরিমাণ আক্রমণ চালাইতে আছে, সাথে মনে হয় আমার আগে একটা বেজিং হাঁস খাই ফেলাইবো। তো আমি চিন্তা করলাম যে না, হেতে খাইবার আগে আজকে আমি একটা বেজিং হাঁস খেয়ে ফেলবো, কারণ আমার আগে সাথে কোনোভাবে যেন যাত্রা না করতে পারে। কারণ যখন পুকুরের মধ্যে হাঁসগুলো ছাড়ি দিই তখনও সে আক্রমণ করে, আর সারা রাত ধরে মনে করেন ঘরের আশেপাশে দিয়ে এটা আক্রমণ করতেছে, আর কুকুরেরা তারা দৌড়াইতে আছে। তো সকালবেলা এসে একটা বেজিং হাঁস ধরে নিবো, আজকে একটা বেজিং হাঁস জবাই করি, খেয়ে দেখবো যে এগুলোর মাংস মূলত কিরকম। যাই হোক, একটা বেজিং হাঁস অলরেডি ধরে ফেলছি, আর এই হাঁসগুলোকে আজকে আমি মেপে দেখছি। এগুলো এক একটা দেখা গেছে যে 2 কেজি 200 গ্রাম বা 2 কেজি 300 গ্রাম এরকম করে ওয়েট চলে আসছে। কারো যদি এই বেজিং হাঁসগুলো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর এই বেজিং হাঁসগুলো আমি বিক্রি করে দেবো। এখন চলেন এটা সুন্দর মতো জবাই করে ফাঁকা টাকায় খেয়ে ফেলি, কারণ শিয়াল মামা যেভাবে আক্রমণ চালাইতে আছে যে কোনো মুহূর্তে আর আগে যাত্রা করে দিব। তো এই কারণে আমি চিন্তা করলাম যে না, হাতের আগে আমি যাত্রা করে দিই। প্রত্যেকটা দিন হাতের রাইতে আমি কিন্তু কি শিয়াল দৌড়াতে থাকি, আর হাঁসটা জবাই করার পরে দেখছেন দৌড়া এদিকে চলে গেছে। এটা কোনো কথা? মানে আমার কইছে আগে, কয় যে হাঁস জবাই করবার পরে নাকি দৌড়ায় চলে যায়, কই দেখছেন জোড়ায় যায়, এই জোড়ার মধ্যে পড়ে গেছে, কই এখন যাই তুললে আবার লই আইতে আসি। হারামজাদা হাঁস জবাই করার পরে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, বেজিং হাঁসের ভিতরে আমি দেখলাম প্রচুর পরিমাণে রক্ত। মানে আমাদের যেরকম নর্মাল হাঁস যেগুলো আছে না, ওইগুলোর সাথে হাঁসের ভিতরে বেশি রক্ত দেখা গেছে। যাই হোক, হাঁসটার এখন গরম পানির ভিতরে দিয়ে আসতে আসি। ওমার গরম পানি যে পরিমাণে গরম, আর কিন্তু পর্যন্ত হুইজার কই। যাই হোক, হাঁসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে হইতে থাকে, আর হরেগুলা বাঁচতে বাঁচতে অনেকের কাছে কিন্তু যন্ত্রণা লাগে। তারপর তো হাঁসের মাংস খাইতে হইব, না খাইলে কিন্তু চলতো না। দেখছেন কি সুন্দর মতো হড়িয়া লাগিয়ে হাতে হুড়ি হাড়ি কোনো রকম লেয়ালাম, কারণ হলে হাঁসের গায়ের ভিতরে প্রচুর পরিমাণে হইতে থাকে, এই কারণে একটু হুইতে টুইতে একটু জামিলা। আমি সৌদি আরবে দেখছি আর কফিলেরা, মানে সৌদিরা দেখা যায় যে হইতে শুদ্ধায় মোটামুটি খেয়ালা, মানে মোটামুটি কোনো রকম বাসে আর কি। আর দেখছেন হিয়লের সবসময় আর কোনো শুধু কি যন্ত্রণার উপর রাখতে আছে। হিয়ল রাত ধরে আমি দৌড়াইতে হয়, কিছু করে নাই। আর ওই যে কুকুরগুলো দেখছেন যে 2টা দৌড়াইতে আছে, এগুলো আসলে ফাঁসের বাড়ির টাড়ি যে কুকুরগুলো আছে, ওই কুকুরগুলো আসি দৌড়ায় শিয়ালদেরকে, আর শিয়ালগুলো একটু কম আক্রমণ করে আর কি, মানে কুত্তা যখন আসে তখন। কিন্তু ভাই বিশ্বাস যদি করেন, আর রাইতে কিন্তু ঘুম হয় নাই হাঁসের লাই বলি। মানে শিয়াল যখন কাছে ফাঁসে দিয়ে আসে না, তখন হাঁসগুলাই ফাঁ কাঁ করে চিল্লে যে উঠে, তখন আমি ঘুম থেকে উঠা দৌড়া যাই, দেখি যে কি শিয়াল মামা হয়তো এখান থেকে বই রয়েছে, না হয় দৌড়াইতেছে, না হয় কুত্তায় দৌড়াইতে আছে। এই অবস্থা করি কি আমার জীবনটা কাটতে আছে। যখন হাঁসগুলা বিক্রি করে দিব একটু শান্তি পাম, কারণ যে পরিমাণে শিয়ালের আক্রমণ হইতে আছে, হাতে যে কোনো দিন ভিতরে ঢুকতে হলে একারে সাফা সাফা করে দিব। যাই হোক, এই যে মাংস রান্না অলরেডি শুরু হয়ে গেছে, দেখছেন নি মাশাল্লাহ, মাংসগুলো খুব ভালো লাগতে আছে। দেখা যাক এবার টেস্টটা কেমন হয়। অলরেডি দেখা যাইতেছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আর 2-4-5 মিনিট পরে ক্লিয়ার হয়ে যাবে। এই যে রান্না ভাই শেষ, এখন শুধু খাওয়ার ফালা। এই প্রথম বেজিং হাঁসের মাংস খাইতে আসি, দেখা যাক এই বেজিং হাঁসের মাংস কেমন স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।